এটি চলমান সূর্য নিয়ে কোরআনে উল্লেখিত একটা আশ্চর্য বাণীর উপর একটা ছোট্ট আলোচনা। দেখুন, প্রায় ১৪০০ বছর আগের কথা, যখন কিনা প্রায় সবাই ভাবত সূর্যটা এক জায়গায় স্থির, ঠিক তখনই কোরআন বলছে যে সূর্য আসলে চলছে। ভাবা যায়, আধুনিক বিজ্ঞান এই ব্যাপারটা প্রমাণ করলো, কিন্তু বহু শতাব্দী পরে। এটাই তো অবাক করার মতো, তাই না? আচ্ছা, আসুন তাহলে এর মূল বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমত, কোরআনের সূরা ইয়াসিন আয়াত ৩৮-এ ৩৬-৩৮ বলা হচ্ছে, আর সূর্য তার নির্দিষ্ট পথে চলছে। এখানে একটা আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, তাজরি। এর মানে হলো চলতে থাকা বা গতিশীল হওয়া। মানে এটা একদম পরিষ্কার করে সূর্যের চলার কথা বলছে, যা তখনকার দিনের স্থির সূর্যের ধারণার একেবারে বিপরীত ছিল। দ্বিতীয়ত, বিজ্ঞান কি খুঁজে পেল অনেক পরে, মানে ধরুন ২০ শতকের শুরুর দিকে। উন্নত টেলিস্কোপ আর নানা যন্ত্রপাতির সাহায্যে বিজ্ঞানীরা দেখলেন, আরে সূর্য তো একদমই স্থির নয়, এটা আসলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে ঘুরছে সেকেন্ডে প্রায় ২২০ কিলোমিটার বেগে, আর পুরো একটা চক্কর দিতে সময় নেয় প্রায় ২৩ কোটি বছর। ভাবুন একবার, নাসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো বড় বড় সংস্থাগুলো এটা নিশ্চিত করেছে, আর এটা কোরআনের ওই কথার প্রায় ১৩০০ বছর পর। আর সবশেষে বিশেষজ্ঞরা কি বলছেন, যেমন ধরুন ডক্টর কিথ মুর, উনি কোরআনের বৈজ্ঞানিক ইশারাগুলো নিয়ে কাজ করেছেন। উনি বলছেন যে ৭ম শতকে দাঁড়িয়ে এই ধরনের নিখুঁত তথ্য জানাটা মানুষের পক্ষে সম্ভবই ছিল না। তাহলে কি এটা সময়ের ঊর্ধ্বে থাকা কোনো জ্ঞানের ইঙ্গিত? অনেকেই কিন্তু এটাই মনে করেন, আর বিষয়টাকে বলেন সময়ের সীমা ছাড়ানো এক ঐশী জ্ঞানের নিদর্শন। তাহলে দেখুন, বিজ্ঞান যা অনেক পরে এসে প্রমাণ করল, কোরআন কিন্তু সেই সূর্যের গতিশীলতার কথা জানিয়েছিল প্রায় ১৪০০ বছর আগেই।